সিলেটের মানুষ কখন যে অমানুষে পরিণত হলো এই ভিডিওটি না দেখলে আমি জানতামই না। 1 মাসের বাড়ি ভাড়া দেয়নি বলে বাচ্চা সহ তালা দিয়ে রুমে আটকে রাখছে। চিন্তা করা যায়, আমরা যারা ভাড়াটিয়ারা না, বাড়ির মালিকের কাছে আমরা জিম্মি। এটা জিম্মি কেন বললাম, আপনি দেখবেন যে যখন কেউ কোনো বাসায় ভাড়া থাকে, যদি সেখানে মালিক থাকে, আপনাকে এই করা যাবে না, সেই করা যাবে না, জোরে কথা বলা যাবে না, বাচ্চাকে নিয়ে খেলতে পারবে না, মানে হাজারো সমস্যা। অথচ ওদের বাচ্চা চিল্লাচ্ছে, চিৎকার চেঁচামেচি এরকম করতেছে, ওরা এটা ভাঙতেছে সেটা ভাঙছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হলো বাচ্চা তো আপনার, ভাড়াটিয়া মানেই জেলখানা। অনেক বাসার মালিক আছে, তারা মনে করে যে গোলাম, মানে যারা ভাড়া থাকবে তারা হলো তাদের গোলাম, আর ওরা হলো মালিক, এরকম টাইপের। একটা কথা বলে রাখি, তোরা যে নিজেকে মালিক মনে করিস আর যারা ভাড়া থাকে তাদেরকে যে গোলাম মনে করিস, এই বলদার ঘরে বলদা হালারপুর, তোরা কি মাংনা দিস? টাকার বিনিময়ে তোরা দিস, তোরা আমাদের টাকায় চলিস, মানে কি মিসকিন কোথাকার। এই বাড়ি ভাড়া দিচ্ছিস কেন? তোর বাড়ির রং উঠবে, তোর বাড়ির এই হবে সেই হবে, তোর বাড়ির ক্যাপ নষ্ট হবে, তোর বাড়িতে জোরে কথা বলা যাবে না, তোর বাড়ির মসজিদ, সেই মসজিদটা ভাড়া দিছিস কেন? মিসকিনরা ভাড়ার টাকা না পেলে চলতে পারিস না, আবার বড় বড় গল্প দিস। আমার কথা হলো, যে মালিকগুলা মানুষকে অমানুষ মনে করে যে তারা গোলাম আর তারা মালিক, তারা যেন ভাড়া না দেয়। তোরা ভাড়া দিস না, তোরা নিজেরাই নিজেদের বাড়িতে থাক। ভিখারি কোথাকার, মিসকিন জাত। তোরা মিসকিন না হলে এরকম স্বভাব কেন তোদের? অনেক বাড়ির মালিক আছে যারা ভাড়াটাকে মানে এমন অবস্থায় রাখে, তার বাড়িতে পর্যন্ত পাতা পর্যন্ত যাবে না। মানে এই এত কিসের আওয়াজ হলো, কী হলো, এই তো ভাড়া দিতে চায় না, এই সেই, মানে অবস্থা খারাপ করে দেবে কথা শুনিয়ে শুনিয়ে। বুঝতে পারছেন? আমার কথা হলো, তোদের যদি চয়েস না হয়, তোরা বাড়ির যেই ভাড়াটিয়া তোদের চয়েস হচ্ছে না, তাদেরকে ভাই সম্মানের সহিত বলে দে, আগামী মাস থেকে আমি এই যে ভাড়া দেবো না, আপনারা অন্য জায়গায় দেখে নেন। কোনো বাড়ির মালিক যদি কাউকে বলে যে আপনারা অন্য জায়গায় দেখে নেন, আমি ভাড়া দেবো না 1 তারিখ থেকে বা আগামী মাস থেকে বা 2-1 মাস পর, তাহলে কিন্তু সেই মালিক কিন্তু ওই ভাড়াটিয়া কখনই সেখানে থাকবে না, সে অন্য জায়গায় দেখে চলে যাবে। কারণ মালিক থাকতে দিচ্ছে না, সেটা আর থাকতে পারবে না। 1 মাসের সমস্যা হতেই পারে। সে অসুস্থ ছিল, 1 মাসে ভাড়া দিতে পারেনি, তুই এবার তালা দিয়ে তাকে আটকে রাখলি কেন? আমার কথা, তোরা যাদের ছ্যাঁচড়ামি স্বভাব, তোরা কাউকে ভাড়া দিস না। অনেক অনেক বাড়ির মালিক আছে, তারা অনেক ভালো হয়, মানে এতটা ভালো হয় যা বলার মতো না। খোঁজ খবর নেয় যে তোমাদের কোনো সমস্যা আছে কি না বা কী হচ্ছে। আর কিছু কিছু ভাড়াটে আছে, রং উঠলো কেন এখানে, মানে কে রং তুলেছে, কে রং কি কেউ ঘষায় দিয়ে তোলে, এই টাইপের। আর সিলেটের মানুষ একটা সময় মানে এতটা নিচু হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। সিলেট একটা সময় বাংলাদেশের গর্ব ছিল, তাদেরকে দ্বিতীয় লন্ডন বলা হতো, বা সিলেটের একটা ঐতিহ্য, একটা সুনাম ছিল। সেই সিলেটের সুনামটা একবার ভেঙে গুড়িয়ে দিল। সিলেটের কিন্তু আলাদা একটা সুনাম ছিল, সিলেট মানে দ্বিতীয় লন্ডন, সিলেট মানে আলাদা কিছু, সিলেট মানে স্পেশাল কিছু। কিন্তু না, এরা যে অমানুষে পরিণত হচ্ছে। এই যে দেখলাম কয়েকদিন আগে সিলেটে, আপনারা দেখেছেন যে বেড়াতে গেছে, যাওয়ার পর তার গাড়ি বাহরে আক্রমণ, হামলা। রে আবার তোরা পাথর চুরি আমি এই হামলার পিছনে শুনলাম এরা নাকি পাথর চুরি করে করে তুলে অন্য জায়গায় বিক্রি করে। তো পর্যটক আসলে মানুষজনের ভিড় বেশি, এরা তো পাথর চুরি করতে পারতেছে না। তারা আবার বলে কি এটা পর্যটন জায়গা না। এই বলদার ঘরে বলদা, ওটা পর্যটন জায়গা হোক না হোক, আমার যদি ভালো লাগে আমি কোনো ঢিবি দেখে আসবো, তো সমস্যা? আমার সিলেটের রাস্তায় গিয়ে আমি দাঁড়িয়ে হাওয়া খেয়ে আসবো, তো সমস্যা? সেটা পর্যটন জায়গা কি না, এটা তো তোদের বলার অধিকার রাখে না। আমার কথা হলো, তোরা বল, তোরা কী আন্দোলন করবি সেটা এখন পর্যন্ত তোরা খুঁজে পাস না। আমি বলে দিচ্ছি কী আন্দোলন করবি। 1 নম্বর কথা, যদি কোথাও দেখেন মানুষের সমাগম বেশি, ভিড় বেশি, সেই জায়গায় আপনারা একটা আন্দোলন করতে পারেন যে ভাই এখানে সবাই যদি গান বাজায় শব্দ দূষণ হয়, এলাকায় কেউ নামাজ পড়তে পারে না, কেউ কোরআন পড়তে পারবে না, একটা মানে হয় না যে যদি সবাই যদি মনে করে একটা জায়গায় 100টা বাস গেল, এখন 100টা বাসেই যদি গান দিয়ে দেয়, তাহলে একটা ভয়ঙ্কর আওয়াজ হবে। কিন্তু যে আওয়াজে কেউ কী করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, মানুষকে শিক্ষা দিতে পারবে না, বা এলাকার লোকজন একটা অতিষ্ঠ হয়ে যাবে যে যারা যারা আসে এরা শুধু গান বাজনার উপরে থাকে, তাই না? তোরা আন্দোলন কর এটা নিয়ে যে যারাই আসুক, গান বাজনা কোনো বাস থেকে জোরে আওয়াজ আসা যাবে না, ঢোলের বাজ আসা যাবে না, গান বাজনা আসা যাবে না। তাহলে কারণ এটা কোনো আওয়াজ যদি না আসে, শব্দ দূষণ না হয়, সেক্ষেত্রে কোটি কোটি মানুষ আসুক না কেন, কোনো সমস্যা হবে না। তোরা এই আন্দোলন কর যে আমরা শিক্ষা দিতে পারছি না, সবাই যদি গান বাজায় এলাকাতে একটা আতঙ্ক বিরাজ করে, বা সব সময় যদি এরকম হয় তাহলে ছেলেপেলে শিক্ষা গ্রহণ করতে পারবে না। ওই গান বাজালে সবাই ওখানে দৌড় মারে, ছোটো বাচ্চারা দৌড় মারবে। তো এই জন্যে নিয়ম কর যে কেউ
যারা এলাকায় যে কোনো জায়গায় যারা বেড়াতে যাও তাদের প্রত্যেককে বলছি ভাই অন্যের ক্ষতি করে বেড়ানো ঠিক না। আপনারা কানে হেডফোন লাগান, হেডফোন দিয়ে গান শুনুন, সারা রাত শুনুন, সারা দিন শুনুন, কেউ মানা করবে না। আপনার গানে যদি একজন কোরআন তেলাওয়াত না করতে পারে, আপনার গানের আওয়াজ যদি একজন নামাজ পড়তে না পারে, আপনার গানের আওয়াজে যদি একজন পড়তে না পারে, লেখাপড়া করতে না পারে, বা আপনি গান দিয়েছেন ছোটো বাচ্চাদেরকে আটকানো যাচ্ছে না, পড়ানোর বাদ দিয়ে আপনার কাছে ছুটে ছুটে আপনার এই গানের কাছে আসতেছে, তাহলে এগুলো কি ক্ষতি নয়? তোমরা গান শোনো, হেডফোন লাগিয়ে শোনো, কোনো সমস্যা নেই। তোরা এই নিয়ে আন্দোলন কর না করে। একটা মানুষ এক জায়গায় যাওয়া মানে সে হলো নতুন ব্যক্তি, তোদের জন্য মেহমান। মেহমানকে সম্মান কর, কদর কর, বুঝতে পারলি? মেহমানকে যদি সম্মান না করিস না, মেহমান না ফেরেস্তা। হ্যাঁ, এই যে গানের প্রশ্ন আসা গেল, তোমাদের প্রত্যেককে বলি ভাই, সবাই যদি গান শোনো তাহলে তো এলাকাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, কেউ লেখাপড়া করতে পারবে না, বুঝতে পারছেন? আপনারা গান শোনেন না, গান হেডফোন দিয়ে শোনেন, কোনো সমস্যা নেই। গান জোরেই বাজিয়ে শুনতে হবে। কোথাও লেখা আছে কি যে জোরে মানে গান বাজিয়ে এলাকায় হুলস্থুল করে গান শোনাকে গান শোনা বলে, আর আস্তে সাউন্ড দেওয়াকে গান শোনা বলে না? কোথাও লেখা আছে? তোমরা হেডফোন দাও, হেডফোন দিয়ে তোমরা ফাটিয়ে আওয়াজ দাও, তোমার কান ফাটিয়ে ফেলো শুনতে শুনতে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যদের যাতে করে আপনাদের সমস্যা না হয়, আপনারা যান, বেড়ান, আনন্দ করুন। সবসময় মনে রাখবেন, শব্দ দূষণের চেয়ে অনেক সময় নীরবতাই সুন্দর। যেরকম এই যে ঝর্ণার একটা শব্দ কত সুন্দর, তাই না? এই যে বাতাস, হাওয়া, এগুলো তো অনেক সুন্দর। এই সৌন্দর্যকে উপভোগ করুন। গান তো সব জায়গায় শোনা যায়, বাড়িতেও শোনা যায়, যে কোনো জায়গায়। কিন্তু ওই সিলেটের আমরা যদি চাই সিলেটটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো কি বলেন? আমরা যতই জায়গায় যাই, বেড়াই না কেন, আমরা যদি মোবাইলে দেখি, মোবাইলের দেখা আর সেই জায়গায় গিয়ে ফিল নেওয়া, অনুভব করা, দুটা কিন্তু কখনো এক হতে পারে না। সিলেটবাসী, তোমাদের আন্দোলন করা উচিত ছিল যে জোরে কেউ গান বাজাতে পারবে না, বাস হয়ে গেল, এইটুকুই তো। তাহলে তা না করে কোনো মানুষ গেল, তোমরা তারপর আক্রমণ করলে, অ্যাটাক করলে। তোমরা নাকি এই যে পাথর চুরি করো, এই যে মানুষগুলা যায়, মানুষ যাওয়ার কারণে তোমরা নাকি পাথর চুরি করতে পারতেছো না, যার কারণে তোমরা নাকি অ্যাটাকটা করছো, আক্রমণ করছো। এটা আসলে আমার মানে কি বলবো, আমাদের বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক। তোমরা পাথর কেন চুরি করবা? অন্য কোনো কাজ নাই, সেগুলো করে খাও। পাথর চুরি করে তোমাদের খেতে হবে? আর এই পর্যটক লোকগুলা গিয়েছে, এতগুলা লোকের সামনে তোমরা পাথরগুলো চুরি করতে পারছো না, এই জন্য তোমরা আক্রমণ করছো যাতে কোনো মানুষ না আসে। ভাই, তোমরা এটা ভুলভাল কাজ করছো। সিলেটের একটা সময় অনেক সুনাম ছিল, সিলেটের সাতকরার সুনাম আছে, সিলেটের চায়ের সুনাম আছে, সিলেটের কত জায়গার সুনাম আছে। সিলেটে আছে মাজার, শাহজালালের মাজার, শাহপরানের মাজার। তোমাদের মন হবে উদার, তোমরা মানুষকে আগলে রাখবে, বুকে রাখবে, মানুষের কোনো বিপদ হলে তোমরা ছুটে আসবে। তা না করে তোমরা মানুষের গায়ে হাত তুলতেছো। তোমরা আর মানুষ আছে ভাই, অমানুষে পরিণত হয়ে গেছো। তাই বলছি, প্লিজ তোমরা এগুলো আর মারামারি করো না। তোমাদের দেখো, যুক্তি দিয়ে বোঝাও যে কোন জিনিস তোমাদের সমস্যা হচ্ছে, সেই জিনিসগুলো তুলে ধরো, সেই সমস্যার সমাধান করলেই তো হয়ে গেল, তাই না? তোমরা পাথর চুরি করতে পারছো না বলে তোমরা মানুষকে পিটবা, মারবা, আটকাবা, আক্রমণ করবে, এটা একদমই উচিত হয়নি। এই যে সিলেটের ওই ঘটনার পর আবার এই ঘটনা, যে ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে আটকে দিল, তাহলে চিন্তা করা যায় যে তোমরা অমানুষে পরিণত হয়ে গেছো। তোমরা যে একটা স্পেশাল ছিলে, তোমাদের একটা নাম ছিল, তোমাদের একটা যশ ছিল, খ্যাতি ছিল, যে সিলেট মানে দ্বিতীয় লন্ডন, সেটাকে একবারে নষ্ট করে দিলে তোমরা। ধিক্কার জানাই তোমাদের, তোমরা এখনও সুধরে যাও।